ভাবছিলাম ঈসা নবী বেরিয়ে পড়লেন ধর্ম প্রচারে। চলতে 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 ওই খিদে লেগেছে। সাথী বলছে আর কতক্ষণ, আর পাচ্ছি না। তো বলছে একটা বাড়ি আছে, ওখানে যাও। বাড়িওয়ালা যদি কিছু খাবার দেয় দুজনে খাওয়া হবে। তো বাড়িতে গিয়ে আজকাল তো বাড়ি বাড়িতে বেল ক্রিম, ভালো ভালো বাড়িতে দিনাজপুরে যখন আসতাম মাটির সব দুতলা তিনতলা, বলুন সুবহানাল্লাহ, মাটির কারুকার্য রং টং করা। এখন দেখছি সব ঘুরি ঘুরি পাকা বাড়ি হতে শুরু করেছে। হচ্ছে না, হচ্ছে না, সব পাকা বাড়ি, দালান বাড়ি হচ্ছে। উন্নতি হচ্ছে, খারাপ কিছু নাই। লক্ষ্য করুন, ঈসা নবী তার সঙ্গীকে বললেন ওই বাড়িতে যাও। বাড়িতে খটখট, বাড়িওয়ালা মহিলা বলছেন কি খবর? বলে আমরা দুজন মেহমান আছি, ক্ষুধার্ত। বাড়িতে গিয়ে তাই তো তিনখানা রুটি ছাড়া বাড়িতে আর কিছু নেই। কখানা রুটি গো? ওটা তিনখানা রুটি। এই তিনখানা রুটি ওই লোকটির হাতে দিয়ে বাড়িওয়ালা ভাবছে নবীর হাতে দিয়ে ভাগে দেড়খানা মিলবে। কখানা? দেড়খানা। তাই ডানে বাড়ি তাকে দেখছে কেউ তো নেই, খিদে জ্বালা একখানা খেয়ে ফেলবে। থাকলো কটা? দুটো। নবীর হাতে গিয়ে দুখানা রুটি দিয়েছে। নবীজি দুখানা রুটি ওই লোককে একখানা দিলে, নিজে একখানা দিলে, ভাগ হয়ে গেল, খাওয়া শেষ। চলতে 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 বলছেন তোমার কি পেট ভরেছে? বলে একখানা রুটি খেয়ে গেলে পেট ভরে। ও খেয়েছে কটা? কটা খেয়েছে? দুটো। আর বলছে একখানা রুটি খেয়ে পেট ভরে। আল্লাহর নবী ডাক দিলেন, এই জিবাল ও পাহাড়, তোমার ভিতরে যে হরিণ আছে একটু পাঠিয়ে দাও। আমরা দুজন পথ চালক, পথ চলছি, আমরা পথিক, আমাদের খিদে পেটে যথেষ্ট, আহারের জন্য একটা হরিণ পাঠাও। ও মালিক আল্লাহ, আমি পাহাড়কে লক্ষ্য করে বলছি, এই পাহাড়ে যদি হরিণ থাকে আমাদের সামনে পাঠাও আল্লাহ। খিদে লেগেছে, আমরা খাবো। আর ডাক দিয়ে বলছে হরিণ তুই চলে আয়। নবীর ডাকে মোটা তাজা একটা হরিণ চলে এলো। বলুন সুবহানাল্লাহ। তারা নবী ছিলেন, অবাক হওয়ার কিছু নেই। চাকুয়ার করে জবাই করে ছাড়িয়ে পুড়িয়ে পুড়িয়ে গোস্ত আরাম করে দুজন মিলে জান ভরে খেলেন। বলুন সুবহানাল্লাহ। একটা হরিণ আর দুটো মানুষ একবার জান ভরে গোস্ত খেলেন। বলল এই আমার সাথী। নবী বলছে পেট ভরেছে? হ্যাঁ। আর একটু খাও। আর পাচ্ছি না। আর একটু খাও। আর পাচ্ছি না। পকেটে টাকা যত দেবেন পেট ভরবে না। আর খাবার যত ভালো খাবারই হোক আর দিয়ে না বলতেই হবে, ঠিক না? ঠিক পেটে আর লোড নিতে পারবে না। আর পকেট যত দেবে আরো পেলে হয়। ভাইয়ের আবার হযরত ঈসা নবী বললেন আরো খাও। বলছে হুজুর আর খেতে পারছি না। তাহলে শোনো, ওই তোমাকে রুটি চাইতে পাঠিয়েছিলাম, খাবার চাইতে পাঠিয়েছিলাম ওই বাড়িতে। বলে হ্যাঁ। বলে বাড়িওয়ালা কটা রুটি দিয়েছিল বলো? দুটো দিয়েছিল, আপনার হাতে দিয়ে দিলাম। দুটো দিয়েছিল? হ্যাঁ। আসলে কটা রুটি দিয়েছিল? তিনখানা। একখানা গোপন করে দিলাম। তো সিসি ক্যামেরার যুগ এখন চলছে। গাড়িতে, বাড়িতে, বাজারে ক্যামেরা লাগানো আছে। দোকানে কাপড়ে ঢুকবে
লেখা আছে আপনি সিসি ক্যামেরার আওতায়, তার মানে কিছু চুরি করলে ধরা পড়ে যাবে, তাই না? মক্কাতে একজন হাজি আমার সঙ্গে বলছে, হুজুর একটু কাণ্ড ঘটে গেল। বলে কি? বলে আমি নাকের নাক মাছি কিনলাম শখ করে, মক্কার একটু সোনা, তো দোকানদার টাকাও দিল, ঘরে এসে দেখছি প্যাকেট ফাঁকা, সোনার সেই অলঙ্কার নাক মাছি নেই। বোঝেন তো নাকের ব্যাপারটা কি বলেন? নাকের ফুল তো দেখছে। আমি দেখলাম সর্বনাশ, হাজি তো বাড়ি যাবে, গিয়ে ধারণা হবে যে মক্কার দোকানে কিনেছিলাম কিন্তু আমাকে দেয়নি, ধারণা দিয়ে দিয়েছে, এই খারাপ বিশ্বাস নিয়ে লোকটা হজ করে বাড়ি যাবে। আমি বললাম কোন দোকানে কিনেছিলেন? বলে আমার চিনি দিতে পারবো। সাথে করে গেলাম, গিয়ে আরবিতে কথাবার্তা হচ্ছে, ভাই ইনি আপনার দোকানে একটা নামের ফুল কিনে নিয়ে গিয়েছে। বলে হ্যাঁ আমরাই তো দিয়েছি। বলে টাকা? হ্যাঁ টাকা দিয়ে দিয়েছে, তো মালটা যে নয়। তো আপনি ক্যামেরা ফিট করলো, বলুন সুবহানাল্লাহ। ফিট করে বলছে আপনিও দেখেন উনিও দেখুন, পছন্দ করছেন, এই দেখেন হ্যাঁ করছে, এইটা দিলেন, হ্যাঁ দিলেন, টাকা দিলেন, সব কাশিতে দেখা যাচ্ছে। এই আমি বললাম, বলে হ্যাঁ বললেন, বন্ধ করলাম, প্যাকেট করলাম, আপনার হাতে দিলাম। বলে হ্যাঁ, তাহলে আমার কি কিছু করার আছে? বলে না, আপনি তো দেখিয়ে দিলেন। আবার ঘুরে এসে ঘরে বলে কোথায় খুলেছিলেন? তো ঘরের গেটে বেচারা খুলতে গেছিল, এখানেই করেছি দিয়ে বললাম এই যেখানে প্যাকেটটা খুলেছিলেন সেইখানেই খোঁজেন, তো খুঁজে পাওয়া গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে এত কিছু না করলে তো খুঁজতো না, আর এই দোকানদারের প্রতি খারাপ ধারণা থাকতো, তো সিসি ক্যামেরায় দোকানদার সব বুঝিয়ে দিল, তারপরে খুঁজে পাওয়া গেল, তাহলে খারাপ ধারণা থাকলো না। বলুন সুবহানাল্লাহ। একদিন মেশিনের টাকা এক্সচেঞ্জ হচ্ছে, ইন্ডিয়ান মানি দিয়ে সৌদি রিয়াল নেওয়া হচ্ছে, তো বেচারা টাকাটা নিয়ে রিয়ালটা দিয়েছে এখানে, ওর হাত পর্যন্ত আসেনি, ও বলছে আমি টাকা পাইনি, আর এ বলছে দিয়ে দিলাম, দুজনের ঝামেলা। তো আমিও টাকা এক্সচেঞ্জ করতে গিয়ে দাঁড়িয়েছি, কি হলো ভাই? বলছে দিলাম ইন্ডিয়ান রিয়াল, নেবো, দিল না, বলছে দিয়ে দিয়েছি। আমার দাঁড়ান থামেন তো, ও বেচারা মেশিন ফিট করলো, দিয়ে দেখছে সাইডে টাকা, আড়ালে একটা সাইড হয়ে গেছে। আপনি দিয়েছে, আপনি ধরেননি, টাকাটা সাইডে পড়েছে, নিয়ে ঝামেলা চিন্তা। এর নাম সিসি ক্যামেরা। আর সারা পৃথিবীতে আল্লাহ যে ক্যামেরা, তার নামটা কি? মাটি সেও আমল নামা বর্ণনা করে দেবে। এই মাটি হলো আল্লাহর ক্যামেরা। বলুন সুবহানাল্লাহ। এই একটা ক্যামেরা আছে, আমি এখানে বক্তব্য দিচ্ছি, যেখানে পর্দা দিয়ে আছে সেখানে দেখতে পাচ্ছি। ওই রকম আল্লাহ পাক, আমরা যে জালসা শুনতে এসেছি, মাদ্রাসার মেহমান হয়ে এসেছি, আল্লাহ পাক তার ক্যামেরায়, আল্লাহ বিনা ক্যামেরাতে দেখতে পারেন, কিন্তু বলা হয়েছে আল্লাহর ক্যামেরা হলো এই মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাটিকে ফাঁকি দিতে পারবেন না। পৃথিবীর যে প্রান্তে হোক, আপনি যাই করবেন সবই আল্লাহর নখদর পরে। বলুন সুবহানাল্লাহ। আর আপনি বিশ্বাস না করতে চাইলে আল্লাহ ক্যামেরা দিয়ে আপনাকে দেখিয়ে দেবে, আর মিথ্যা বললে মুখে মোহর মেরে দেবে। সেই জন্য বাবাজিরা আমার, আল্লাহর জমিনে মিথ্যা বলবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আরে গোস্ত খা। কিসের গোস্ত? বলছে না খাচ্ছি না। তাহলে বল বাড়িওয়ালা রুটি কটা দিয়েছিল? বলছে দুটোই দিয়েছিল। আচ্ছা, আল্লাহর নবী গোস্ত খেয়েছেন, হাড়গুলো পড়ে আছে, সে হাড় এক জায়গায় করে আল্লাহর নবী কি করলেন? ওই হাড়গুলো
ঈসা নবীকে ক্ষমতা দিয়েছিলেন তিনটে। এক নম্বর, মৃত ব্যক্তি জীবিত হতো বিইজনিল্লাহ বললে। দুই নম্বর, কুড়ি কুষ্ঠ রোগ ভালো হতো গায়ে হাত দিলে। তিন নম্বর, অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যেত চোখে হাত দিলে। নবীকে আল্লাহ তিনটে ক্ষমতা দিয়েছিলেন। তাই বিইজনিল্লাহর জন্য বলেছেন। আর হরিণ তাজা হয়ে লাফাতে লাফাতে চলে গেল। তখন নবী বলছেন, ওরে সাথী বলো বলো কটা রুটি দিয়েছিল? লোকটি বোকা, এখনো এইসব দেখেও সত্য কথা বলে না। সে বলছে দুটো। তো বলছে একে তো হবে না, মানুষ করা যাবে না, আর কিছু দেখানো যায়। চলতে 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 একটা গাছের গোড়ায় গিয়ে তিনখানা সোনালি নবী নিয়ে বসেছে। সাথীটা বলছে, ও নবী, আপনার সঙ্গে আমি চলাফেরা করি, আপনার সঙ্গে আমি তাবলীগ করতে যাই, আপনার সঙ্গে আমি থাকি। তিনখানা সোনালি একানা নিয়ে আমাকে একটু ভাগ দেবেন, একটু ভাগ দেবেন। বলছে ভাগ দেবে? হ্যাঁ। তাহলে একটা কথা বলো, ইট সোনালি কটা? তিনটে। কটা বলো? ভাই বাড়ি রুটি কটা দিয়েছিল? যে এক কথা আবার বলে, বললামই তো দুটো। বলে তাই? বলে আমি সোনালি ভাগ করব। যে ওই বাড়িওয়ালার রুটি দুটো খেয়েছে সে দুখানা সোনালি পাবে, আর যে একটা রুটি খেয়েছে সে একখানা সোনার ইট পাবে। তখন নবীর হাত চেপে ধরে বলছে, আমি কিন্তু দুটো রুটি খেয়েছি। এতক্ষণ পরে সত্য কথা বলল। কিসের জন্য? সোনার লোভে, সোনার লোভে। দেখছে এখন যদি সত্য কথাটা বলে দিই তাহলে দুটো ইট পাবো, বাড়ি গাড়ি সব হয়ে যাবে। এখন বলি ফেলি। আল্লাহ নবী বললেন, ওরে সাথী তুমি মিথ্যুক, তুমি সত্য কথা বলবি। নবীকে দেখেও এই লাস্ট চান্স, শেষবারের মতো একটা হুঁশিয়ারি তোমায় দিই। তুমি আমার মতো নবীর সঙ্গে যদি থাকতে চাও, আমার মতো নবীর সঙ্গে যদি চলতে চাও, তাহলে সবই ফেলে দিতে হবে। ইটের দরকার নাই, খালি হাতেই আমার সঙ্গে যেতে হবে। আর যদি ইটের লোভ হয় তাহলে ইটগুলো আমি একটাও নেব না, সব তোমার। আমি খালি হাতে ধর্ম প্রচার করতে চলে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা ছিল লোভী, সে আর নবীর মর্ম কি বুঝলে দেখি বলেন তো। সে বলছে নবীর সঙ্গে ঘুরলে প্রত্যেকদিন তোর হরিণ দেখে খাওয়াবে না, একটা দিন না খেয়েও চলে যায়। তো যাই হোক, পরিস্থিতি যখন এই, তখন সোনার ইটগুলোকে বাড়ি গাড়ি করবো, নবী যেখানে যাই যাক খাও। নবী চলে গেলেন তিনখানা সোনার ইট নিয়ে, বেলা ডুবু ডুবু ভাবছে এখন বাড়ি যেতে গেলে রাস্তায় ডাকাতরা এই সোনার ইট কেড়ে নিতে পারে। রাতটা এখানে কাটাই, সকাল হলে ইটগুলো নিয়ে বাড়ি গিয়ে বাড়ি গাড়ি করে আরাম করে কাটাবো। পথে পথে আর ঘুরতে হবে না। বোকা বুঝতে পারলো না, নবী তো চলে গেল আর সে থেকে গেল। হঠাৎ তিনজন ডাকাত হাজির। আরো অস্ত্র, বেটা সোনার জিনিস চাপ করবে, আর ভাগার মতো ওর কাছে কিছু নেই। সোনার ইট কোথায় পেলি? আমার ইট, তোর বাপের ইট। বুকে ভুজালি মেরে ভুড়ি ফাটিয়ে দিল করে চিৎপাত। তিনটি ডাকাত, তারা মনে করছে তিনটে ডাকাত, তারা মনে করছে বেশ ভালো, তিনজন লোক আছে, তিনখানা সোনারে বাড়ি নিয়ে গিয়ে গাড়ি বাড়ি হবে, আর আমাদের ডাকাতি কোনোদিন করতে হবে না।
সে যে এক্ষুনি ভাগ কিসে, এবার বাজার থেকে খাবার টাবার আনি আওয়াজ করে খাই, তারপরে ভাগ করে বাড়ি যাবো সকালবেলায়। কথা মন্দ না। আচ্ছা মা বোনেরা যারা পিছনে বসে আছে, জায়গা আপনাদের আরো বেশি দরকার, তাই সামনের দিকে আসুন, পরে যে সমস্ত মা বোনে আসবে তারা যেন জায়গা পায়। মেয়েদের থেকে আজকাল সব জায়গাতেই লোক বেশি, তবে আজকের সভা খুব ভালো লাগছে। আপনারা যারা এসেছেন বসেছেন, সুন্দরভাবে বসেছেন, যদি বলুন আলহামদুলিল্লাহ। আর এর বদলা আল্লাহ দেবে, কে দেবে যদি বলুন। আচ্ছা একটা নিয়ত করি, আমি এসেছি নদিয়া থেকে, 300 কিলোমিটারও বেশি রাস্তা রান করে, আর আপনারা ওই 20-30-এর মধ্যেই আছেন, তাই আমার দোয়াটা, শেষ দোয়াটা নেবেন, এর পরে একটা বক্তা থাকবে। আমরা আমার মতো লোকের শেষ দোয়াটা নিয়ে যাব, একবার এক হাত তুলি বলি ইনশাআল্লাহ, জোরে তুলে নারে তাকবীর। তারপরে সবাই নিয়তটা করতে পারলেন না, তার মানে কিছু মানুষের নিয়ত এইরকম যে একটু পরেই যাব, আর কিছু মানুষ ভাবছে চাদরের ভিতর থেকে হাতটা বার করতে, তো আর একবার তুলতে বলবো, আল্লাহর ফেরেশতারা হাতগুলা দেখবে আর সব ফটোকপি হয়ে যাবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। নামাজের শয়তানকে পরাস্ত করতে পেরেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর মা বোনদেরকে আগে বসতে বলবো, হাত তুলতে বলবো না, তারা আড়ালে থাকালো, আড়ালেই থাক। আমার মা বোনেরা কান দিয়ে শুনি, ভাইরা কান দিয়ে শুনি, ওই ডাকাত যে চালাচ্ছে, ছুটতে ছুটতে বাজারে গেল, খাবার কিনেছে লোভনীয়, তার মনে হচ্ছে দুজন সাথী আমার আছে, আমি একা বাজারে এসেছি, আমি একা মালিক হব আমার বুদ্ধির বলে, বুদ্ধির বলে। কিরকম? ওই খাবার বিষ বিষাবো, ওই দুইজন খেয়ে মরবে, দুইজন খেয়ে মরবে, আর এইখানে ইট আমি একাই পেয়ে যাব। সমাজ কোন দিকে যাচ্ছে? মা বোনদের ওয়াজ করবো, কেউ দুঃখ নেবেন না। গত এক সপ্তাহ রেজাল্ট, এক সপ্তাহ একজন স্বামী তার বিবিকে বলছে, আমি বলা তালাক দেব। কেন? স্বামীটা ভালো মানুষ, মেয়েটা দেখতে সুন্দর, তো সুন্দরীদের অনেক বন্ধু বান্ধব বেড়ে যায়, আর অনেক মেয়েরা পাত্তাই দেয় না। চেহারা সুন্দর থেকে হলো এর হকদার আমার স্বামী একা, আর অনেক মেয়ে নিজেকে ধরে রাখতে পারে না। তো মুর্শিদাবাদ গোমাদা থানা টাটকা খবর, ছেলেটাকে বলছে স্বামীকে খুব আদর করছে, তো স্বামীর সন্দেহ হয়েছে, এত আদর কিসে? তো দুধ একবার বলছে খাও না, প্রত্যেক দিন দুধ পাওয়া যায় না, কিন্তু ব্যবস্থা হয়েছে দুধের খাও। তো সেটা পানি নিয়ে আয়, যেমনি মেয়েটা পানি আনতে গেছে, আর দুধটা ফেলে দিয়েছে, বুঝলেন তো, ফেলে দিয়ে পানি খায়নি, সন্দেহ হয়েছে। তারপরে খাবারে যা করেছে তার ভক্তি দেখে সন্দেহ হয়ে গেছে, রাত্রে শুয়েছে আর খুব ঘুমানো তাল করেছে, খুব ঘুমানো, আর তার বউটা উঠে গামছা দিয়ে পা দুটো বাঁধছে, পা বেঁধে জানছে যে এমন খাইয়েছি দুধের মধ্যে বিষাযুক্ত খাবার যে ও বুঝতে পারবে না, মুখে গামছা দিয়ে গলার টিপি মেরে ফেলবো, দিয়ে আমার সঙ্গে যার সম্পর্ক তার সাথে পাড়ি দেব। এইবার যখন পুরুষটা ভাবছে আমার তো গায়ে মেলা শক্তি, পা বেঁধে আমার কিছু করতে পারবে না, একটা মেয়ে মানুষ কি করে দেখি, পা বাঁধা হয়ে গেছে। তারপরে দেখছে গামছা মুখের মধ্যে ধরি গলা টিপতে শুরু করেছে, আর একবার ঝাড়া দিয়ে ফেলে দিয়ে তখন হয়েছে। তারপরে পরের দিন বলছে তুমি বাপের বাড়ি চলে যাও। কত বাপের বাড়ি এসেছে, বাপের বাড়ি নোটিশ পাঠাচ্ছে তোমাকে আর নেব না। এখনো ওই মেয়ের বাপ 3টি মেয়ের এখনো বিয়ে দিতে পারেনি, এটা মেয়ে কেবল দিয়েছিল, তাহলে 3টি মেয়ে ঘরে আছে, আর একটা মেয়ে বিয়ে দিয়ে ঘরে আসলো, ভালো বাড়িতে বিয়ে হয়েছিল, চেহারায় কাল হয়ে গেল। স্বামী বলছে ওরা টাটকা খবর, সেই যে অবৈধ প্রেমে আমার মা বোনদেরকে অনুরোধ করবো, কালো ধলো যেমন স্বামী মেলে সেটাই কে আপন করে জীবন কাটাতে হবে, ওর ভিতরে আল্লাহ ভালোই দান করেছে, বলুন সুবহানাল্লাহ। এই মোবাইল
যাচ্ছে মেয়েরা, শেষ হয়ে যাচ্ছে ছেলেরা। আর আমাদের মতো লোক তাবিজ দিতে দিতে হয় না। দিনাজপুরে আসি, রাত কাটিয়ে আরেকটা জালসা যদি থাকে তো সকালবেলায় তাবিজ লিখতে লিখতে হয় না। এবার হুজুর একটা দেন না, কি সমস্যা, এদের হুজুর একটা দেন নেই সমস্যা। এই মোবাইল শুধু মেয়েদের চরিত্র নষ্ট করছে না, এই মোবাইল হাদিস কোরআনের চরিত্র নষ্ট করছে। আস্তাগফিরুল্লাহ। 10টা 12টা আলেম এটা গ্রুপ তৈরি করছে, করে এটা অমুক আজহারি আর এটা অমুক তমুক, আর এমন ফতোয়া মারছে যে জাতি পেরেশান হয়ে যাচ্ছে। এই মোবাইলে ধর্মের কথা সাজছে, বুঝলেন তো? হাদিস কোরআনের বক্তব্য দিচ্ছে আর 12টা বাজাচ্ছে। দিনাজপুরের মাটিতে কোন মশলা দিতে গেলে মাওলানা ওসমান গনি সাহেব যেটা বলতেন সেটাই হতো। উনি যদি বলতেন না ঈদ হবে তো হতো, আর যদি বলেন ঈদ হবে না, মানুষ ঈদ করতো না। বলুন সুবহানাল্লাহ। এটা মানতো না বলুন? মাওলানা ওসমান গনি যেটা বলতেন সেটাই। আর আজকাল কত ওসমান গনি তৈরি হয়েছে, কে কার মানে জাতিকে শেষ করছে, নীতিকেও শেষ করছে, জাতিকেও শেষ করছে। আসুন আমরা হাদিস কোরআনের আওতায় চলে আসি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চেষ্টা করে মানুষের কাজ গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়ার আল্লাহর কাজ। ও বাবারা, ও ভাইরা, কান দিয়ে শুনি। আজকে যে কথা বলছিলাম, ডাকাত এসে করল কি, বিষাক্ত খাবার এনে দিল। 2 ডাকাত সেখানে ছিল, তারা চুটিয়ে খেলু, আরে খাওয়ার ভাগ করছে মাত্র, কিন্তু খাচ্ছে না বিষাক্ত খাবার। আর ওই বেচারা যখন একা এসেছে, এই খাবার খাওয়ার আগে ওকে এরা যুক্তি করে মেরে দিল, ও শেষ হয়ে গেল। আর এরা দুজনে বিষাক্ত খাবার খেয়ে বলল, 3 জনই শেষ হয়ে গেল। সকালবেলা হলো, আল্লাহর নবী চলে এসে দেখছে আমার যে ভক্ত সেও মরে রক্তাক্ত। আর দিনটি কোথায় থেকে সে মরে পড়ে আছে, যেমন সোনালি তেমনি আছে, কোন মালিক নাই। আইরে পৃথিবী, এই পৃথিবী আল্লাহর ছিল, আল্লাহরই থাকবে। আমরা এসেছি, আমরা চলে যাব। আমরা পৃথিবীর সম্পদ কিছু কবরে নিয়ে যেতে পারবো না। খালি হাত পানি নেক আমল বদামল যা করবো তাই নিয়ে কবরে যেতে হবে বন্ধু। তাই আসল চেষ্টা করি জান্নাতের বাসিন্দা কি করে হওয়া যায়। জান্নাতের বাসিন্দা কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব বাতলিয়ে দিয়েছে যে জান্নাতের বাসিন্দা হতে গেলে এই করতে হবে। বিতর্কে ঝাঁপ দেবেন না। বিতর্কে আমি তো পৃথিবীর 8-10টা দেশ ধরেছি, আপনাদের বিতর্ক কি আর বলবো। মসজিদের পাশে বসলাম, একজন ভাই বলছে কিছু মশলা জিজ্ঞাসা করুন। সরাসরি আমরা মশলা বলতে চাই না। কোন গ্রামে আহলে হাদিস থাকতে পারে, হানাফি থাকতে পারে, আর কেউ থাকতে পারে, নিজের নিজের একটা মশলা আলাদা আছে। তাই এখানে মশলা বলে দিলে ঝগড়া হবে, ফালতু সমস্যার সমাধান কিছু হবে না। সেদিকে কোনো সময় যুক্তি দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ভাইটা মশলা জিজ্ঞাসা করলে 40 করে বিরাট খারাপিরা হয়, এটা করাটা কি জিজ্ঞাসা করলে। তা আমি তো এই দেশ ঘুরি দাঁড়া, সারা পৃথিবী, দুবাই বলেন, জর্ডান বলেন, ইয়ামান বলেন, আপনার ওই শারজা, এলাইন, এইরকম কত দেশ, বাংলাদেশ, বিভিন্ন দেশ সফর করি। সৌদি আরব, সৌদি আরবে এই বছর তো বন্ধ, নাহলে 5-6 বার প্রোগ্রাম হয়। তো মহতারাম, সেই আল্লাহ ঘুরি নিয়ে বেড়ায়, তাই বেড়ায়, তাছাড়া নিজস্ব কৃতিত্ব কিছু নাই। বলছিলাম আরবে মানুষ যখন বলে যায় যাই বলছি না, কোনটা চলবে কোনটা চলবে না সে কথা আমি বলছি না। যারা বড় বড় ফতোয়া বসে তাদের জন্য বলছি। আরবে মানুষ যখন মরে যায়, মাটি দিতে যায়, তো মাটি দেওয়ার সময়
মৃত্যু পক্ষ যার মরে গেছে তার বাপ করেছে, তাহলে ছেলেরা ভাইরা লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। আর যারা মাটি দিতে গেছে আত্মীয় স্বজন, মাটি দেওয়ার পরে একদিন থেকে মুসাফা করে কানে কানে বলে, ভাই ধৈর্য ধরো, সুমন করো, আগ্রিত করো, সবাই কিন্তু যেতে হবে, দুঃখ করো না। এইরকম মুসাফা করে গায়ে হাতে সান্ত্বনা দেয়, চুমা খায় আর চলে যায়। এটা একটা নিয়ম দেখলাম। কেউ দেখেছেন নাকি আর মাটি দিতে গিয়ে এরকম দৃশ্য? এগুলো দিকে আছে না। নাম্বার 2, হঠাৎ একদিন আজিজিয়াতে আছে। যারা হজ করতে গিয়েছেন তারা আজিজিয়া বুঝেন। এর মধ্যে হাদিস কি আছে? আছে হাদিস? কোথায় ছিলেন আপনি হজে? আজিজিয়া। তো দেখছি হাঁড়ি হাঁড়ি মানে দেখতে খানা আর সাদা ধবধবে জামা আর এইরকম কালো বেল্ট দিয়ে মাথায় রুমাল পরে আর ঘেমা ঘেমা সব ধরে ধরিল। 3 দিন ধরে খানা পিনা চলল। কদিন ধরে? 3 দিন ধরে চলছে। এমন এত খাবারের তোড়জোড় কিসে? হোটেল থেকে খাবার আসছে আর সব খাচ্ছে আর সব আছে। এই বাড়িতে একটা মানুষ পড়ে গেছে, তো তাই আত্মীয় স্বজন সব আসে শান্তবা দিতে, আর মানুষগুলো কি না খেয়ে থাকবে, তাই বিশাল খানা পিনার আয়োজন থাকে। যদি বলেন জেলা বর্ধমান ধর্ম কর্মই বিরাট এগিয়ে আছে, গোলাম মুর্তজা সাহেবের বর্ধমান বিরাট ধর্ম এগিয়ে আছে। আঞ্চলিক প্রথা কি আছে? বর্ধমান, কৈথন, খরস্রাম আরো কত জায়গা। যখনই কেউ মরে যায় তার বাড়িতে যা থাকে, গরু ছাগল যাই হোক, বিভিন্ন জাতি বাস করি তাই হিকমতের কথা বলছে, জবাই হয়ে গেল, বিরাট খানা পিনার আয়োজন হলো, মাটি দিল, মানুষ খেলো, এসব চলে। শরীয়তে চলার না চলার ঝগড়া আমি বলছি না, আঞ্চলিক কি চলে। দিনাজপুরে কি চলে? মরে যায় অন্য জেলায় পাবেন না, একবারে বিয়ে আসছে গরু, ওডি আসছে গরু, ছাগলেই করতে করতে বিরাট মাঠ ভর্তি লোক, বিরাট খানা পিনা চলে। এটা দিনাজপুরে আছে, এটা নদিয়ায় নাই। নদিয়ায় যদি বলি তাহলে মিথ্যা বলতে হবে, সে তাই বলবে। আমি যেহেতু সব জেলায় চলি, এইটাতে যেন জানা আছে, এটা আঞ্চলিক প্রথা চলে আসছে। মহতারাম, এইরকম মাওলাদের যদি যান তাদের ভিন্ন, সেই জন্যে এইসব জন খিচুড়ি আমল আঞ্চলিক ভাবে চলে আসছে। এইগুলো খেতনা নাবাদি দিয়ে আপনাদের মৌলানা এলাকায় এলাকায় যে যেখানে বাস করে তাদের পরামর্শ নিয়ে চললে ঝগড়া ফাসাদ থেকে আপনারা বাঁচবেন। আমার মা মারা গেছে, কোনো খারাপ কিনা আমি করিনি। আমি মাদ্রাসায় ওই আপনার মেঝে করে দিলাম পাকা, ছেলেরা কোরআন পড়বে সব পাবো। মসজিদে ফ্যান লাগিয়ে দিলাম মায়ের আত্মার কল্যাণে, ফ্যান ঘুরবে আমি হাওয়া পাবো। আমি এমন কিছু কাজ করবো যেন আমার মায়ের কবরে গিয়ে শান্তি পাই। ফালতু একবার বিশাল খানা করে আমার টাকাও গেল আর আমি বিনিময়ে কিছু পাবো না, সেটা না। যা করব খরচ আমি যেন হাতে গুনে তা পাই, এই সিস্টেমে আমি চলি। সেই জন্য মশলা দিয়ে ঝগড়া ফাসাদ লাগানোর পক্ষে আমরা নয়, নেট ফেলে দিয়ে নেটের ঝগড়া সমাজে পয়দা করা নয়। আসুন নিজেরা আগে নিয়ত করি, ভালো আমল করব। সেই জন্য বিদগ্ধ পণ্ডিত যে যে এলাকায় বাস করে আলেম, তার পরামর্শ নিয়ে চলতে হবে, তাহলে ফিতনা ফাসাদ থেকে বাঁচা যাবে ইনশাল্লাহ। আর সব মাযহাবের লোক জালসায় আছে, আর সেখানে মশলা ঝেড়ে দিয়ে একে অপরে ঝগড়া লাগিয়ে দেওয়া, এটা বোকামি ছাড়া কিছু নয়। সেই জন্যে ঝগড়া ফাসাদ আল্লাহ পছন্দ করে না। সেই জন্য আপনার পক্ষে যতটা বোঝা বহন করা সম্ভব আপনি আলেমদের পরামর্শ নিয়ে চলবেন, এটাই হলো আমার পরামর্শ। আসুল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চেষ্টা করা মানুষের কাজ, গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার কাজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
খটখট করছে। আম্মা জান আয়েশাকে বললেন, নবীজি দেখো দেখো কে খটখট করছে, দরজায় দেখো। নবীর স্ত্রী দরজার কাছে গেলেন। আমাদের মতো পাঁচিল দিয়ে, আমাদের মতো তালা দিয়া, এত মজবুত পাঁচিল না, খেজুরের ছাউনি দিয়ে, খেজুরের পাতা দিয়ে বেড়া করে ঘেরা, তাতেই ছিল পর্দা। বলুন সুবহানাল্লাহ। বললেন কে মহিলা? চোখে তার পানি, পানি মুছতে মুছতে মেয়েটি বলছে, আমি নবীর সঙ্গে দেখা করতে চাই, আমি নবীর সঙ্গে দেখা করতে চাই। নবীজি বলে আসতে দাও, আসতে দাও, আসতে দাও। মেয়েটি এসেছে একখানা ব্যাগ নিয়ে। বলুন সুবহানাল্লাহ। কি নিয়ে এসেছে? তো ব্যাগ বোঝেন তো, ব্যাগ যেমন আছে একটু বড় ব্যাগ, ব্যাগের মধ্যে খেজুর আছে। কি আছে বললাম? খেজুর আছে। নবী বললেন তুমি কে? বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমায় হয়তো চিনতে পারবেন কি না? অনেক আগের দিনের কথা আপনার স্মরণ করে দিই। আপনি যখন তাইফে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন নবীজি, তাইফবাসীরা পাথর মেরেছিল, রক্তাক্ত করে দিয়েছিল। এত পাথর মেরেছিল, শরীর দিয়ে এত রক্ত ঝরেছিল। ও নবীজি, আপনাকে ওই আপনার পোষ্যপুত্র চাই কোলে করে নিয়ে একটা আঙ্গুরের বাগানে শুয়ে দিয়েছিল। আল্লাহর ফেরেশতা জিবরিল হাজির হয়ে বলেছিলেন, ওগো নবী আপনি অর্ডার দিন, এই তাইফবাসীদের ধ্বংস করে দিন। সেই জায়গা হাজির দেখা দিয়ে দেখছি, আহা সুবহানাল্লাহ, নবীজি যেখানে একটু বিশ্রাম করেছিলেন সেই জায়গাটার নাম ইস্তিরাহা, মানে আরাম করার জায়গা। আর যে ইহুদি আঙ্গুরের ফল খেতে দিয়েছিলেন তার নাম হলো আদাস। সেই আদাসের ওই আঙ্গুরের বাগানে নবীজিকে শোয়ানো হয়েছিল আর আঙ্গুরের ফল খেতে দিয়েছিল। আদাস কিতাবের পাতায় পেয়েছিল আখিরি জামানার নবী, তার নাম হবে মুহাম্মদ। আর আসবেন তিনি রক্তাক্ত অবস্থায় আমার বাগানে। আমি সেই সুযোগ পেয়েছি, আমি অনেকদিন অপেক্ষায় ছিলাম। আমি আদাস, আমি অপেক্ষায় ছিলাম। আজ আমি আলুর খাওয়াতে পেয়ে আজকে ধন্য, আমি ধন্য। পরে ওই আদাস ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু নবী দোয়া করেছিলেন, আল্লাহ তোমার ফেরেশতা তাইফকে ধ্বংস করে দিতে চায়, আমি ধ্বংস কামনা করছি না, আমি তাদের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আল্লাহ তুমি ক্ষমা দাও, ক্ষমা দাও। আল্লাহ নবী কত দিলওয়ালা। মেয়েটি বলছি নবীজি তারা ইসলামকে গ্রহণ করেনি। আমার আব্বা ছুটতে ছুটতে বাড়ি গিয়ে আমার মাকে বললেন, ওগো বিবি, ওগো বিবি, একটা মস্ত বড় সুযোগ। সেটা কি? চলো চলো চলো। বাপ মা যখন চলে আসছে, আমরা দুই বোন ছিলাম, আমরা বাপ মায়ের পিছে পিছে ছোট্টে ছুটতে ছুটতে এসেছিলাম। তাইফ থেকে রক্ত মাখা দেহ নিয়ে আপনি মক্কা ফিরছিলেন। আমার আব্বা আপনাই বলেছিল, ওগো নবীজি আপনাকে কষ্ট দিল, দুঃখ দিল, ব্যথা দিল, ইট পাথর মানল, কিন্তু আমি গরিব, আমার ক্ষমতা নাই প্রতিবাদ করার, রক্ষা করার। তাই এখানে কেউ নেই, আপনি মক্কা রওনা হয়েছিলেন। আমি হচ্ছি আবু সাহাব, আমি আপনার কাছে ইসলাম কবুল করে ধন্য হতে চাই। বলুন সুবহানাল্লাহ। আবু সাহাব তাইফ থেকে ফেরার পথে নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। আরে আবু সাহাব আর তার স্ত্রী আর দুই মেয়ে বলছেন, নবীজি আমি সেই আবু সাহাবের মেয়ে, আমার আব্বা নাই, মা নাই, আমার মদিনায় বিয়ে হয়েছে। আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন
আপনার প্রেমে পাগল হয়েছিলেন। আর নবীজি আমার আব্বা বলল, আমার সোনার মেয়ে, আমার নবীর হাতে লোকেরা অনেক কিছুই তো দেবে ধর্মের জন্য, কিন্তু আমি তো কিছু দিতে পারিনি। ও মেয়ে, তোমার সঙ্গে যদি নবীর দেখা হয়, তাহলে আমার কষ্টের উপার্জন করা খেজুর ইসলামের জন্য দান করে আসবে নবীর হাতে। তাই আমি সেই ব্যাগটা বইয়ে বইয়ে নিয়ে বেড়াচ্ছি। আমি খবর পেলাম আপনি মদিনায় আছেন। আমার নবীজি আপনি ধর্মের সাথে গ্রহণ করুন, বলুন সুবহানাল্লাহ। নবীর ওই মাদ্রাসা, যে মাদ্রাসার ছাত্র ছিল, সেই মাদ্রাসার নাম ছিল সুফা। আর সেই খেজুরগুলো ধর্মের সাথে মেয়েটি হাতে দিলেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, ওরে আমার আবু সাহাব, তাইবাসীরা ইট পাথর মেরেছিল, কষ্ট দিয়েছিল, ইসলামকেও তখন কবুল করেনি। আর তুমি রাস্তা পথে আমার কাছে ইসলাম কবুল করে ধন্য হয়েছ। ওরে আবু সাহাব, তুমি দুনিয়ায় নাই, কিন্তু আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তারে নাজাত দিও, নাজাত দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ নবীকে, নবীর দ্বীনকে, ইসলামকে কলঙ্কিত করতে চায়, কলুষিত করতে চায়, বদনাম করতে চায়, খারাপ বলে ব্যাখ্যা দেয়। আর এক শ্রেণীর মানুষ ইসলামে দান খায়রাত করে ইসলামকে বড় করতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা যারা ইসলামকে বড় করতে চায়, মুসলমান হিসাবে গর্ব করতে চায়, তারা একবার হাত তুলি। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বাপজিরা আমার, ভাইরা আমার, মায়েরা আমার, অনেক এখানে আছে, ধন্যবাদ আপনাদেরকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে আলোচনার ভূমিকা নিয়েছি, সেই আলোচনাতেই যাব। একটা শুরু করেছিলাম, নবী বলেছেন যার তিনটি মেয়ে হবে আর লালিত পালিত করলে জান্নাত পাবে। সেই আলোচনাটাই আমার সামনে আছে, কত গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে আমি খুশি হয়ে গেলাম, আমার ছাত্র শ্রেণীবৃন্দ, আপনার বই বললাম সুবহানাল্লাহ। আপনাদের এখানে দীর্ঘদিন খেদমত করছে মাদ্রাসা, আর এই জায়গাটাও কিনেছে, বলুন সুবহানাল্লাহ। আর আমার মুসলমান ভাই না হলেও অন্য ভাই দরুদ প্রতিষ্ঠানের বিদ্যালয়ের মহব্বত ভালোবাসা তার অন্তরে আছে, যাকে মুসলমান না হলেও মানুষ হিসাবে তিনি আমাদের ভাই। তাই এই জায়গাটা পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে এই জায়গাটা ছেড়ে দিয়েছে, তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক অন্তর থেকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। তিনি এই জায়গা প্রতিষ্ঠানের জন্য ছেড়ে অন্যত্র নিয়ে এই সুযোগটা দিয়েছে। ও আমার ভাই, এবং ওই পাশের জায়গা কিনা হয়েছে, মাটিও ফেলা হয়েছে। সেই প্রতিষ্ঠানটাকে ধীরে ধীরে বড় করতে হবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই সেই প্রতিষ্ঠান আজকে ওই আমার মা কবরে, আমার আব্বাজান কবরে, আর তাদের চোখের পানি কেউ বুঝতে পারবে না। আমি আমার কথা দিয়ে বললাম, সত্য কথা বললাম। আমার মায়ের জন্য মাদ্রাসায় ঘরের বারান্দা করে দিয়েছি, মায়ের জন্য মাদ্রাসায় মসজিদের ফ্যান লাগিয়ে দিয়েছি। ও আমার ভাই বাবাজি, যারা আমার মতো মা হারা, আমার মতো বাপ হারা, কি সন্তানাদি, আজকে সেই তাদের কবরের সুখ শান্তির জন্য আজকের এই মজলিসে, আজকের এই মজমাতে যত ভাই যত মামুন আছে, একটা আমি দেখতে চাই, ও আল্লাহ প্রকৃত বাপ মা ভালোবাসনেওয়ালা, প্রকৃত বাপ মায়ের সন্তান, যেটাতে কোনো দ্বিমত নাই, কি আহলে হাদিস কি হানাফি কি অমুক্ত, সবাই এখানে একমত, সেটা হলো সাদকায়ে জারিয়া। তাই আমার
আপনাদের এই মেহনতকে কবুল করো। একটা মাত্র দেখতে চাই 10,000 টাকা এই প্রতিষ্ঠানে দিয়া নিয়ত করে একবার আমার সঙ্গে মুসাফা করবে। আমি আল্লাহর ঘরের মেহমান, বারবার কাবাতে যাচ্ছি, লকডাউনে বন্ধ খুললে ইনশাআল্লাহ যাব। আমার ভাই আপনার জন্য দোয়া হবে।